শুরু করছি পরাণ গল্পের পর্ব সংখ্যা 1। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। শত কলঙ্ক গায়ে মাখবো, তারপরও ওই জাতির নারীকেই নিজের বেগম বানাবো। তপ্ত দুপুরের রোদের মধ্যে গ্রামের বিচারালয়, গ্রামের সবচেয়ে পুরাতন আর বড় বটগাছের পাথর ইট সিমেন্ট দিয়ে তৈরি বৃত্তাকার উঁচু ঘেরা বটবৃক্ষের বেদির ওপর গাছের ছায়ায় দাঁড়িয়ে এক তাগড়া যুবকের এই এক মারাত্মক ঘোষণা। পরনে যাহার সাদা রংচটা পাঞ্জাবি আর পায়জামা, গায়ে জড়ানো একখানা সুন্দর চাদর, দেখতে নবাবের মতো। আর হবে না কেন নবাবের মতো দেখতে? সে যে নবাব, আর তাকে যে সবাই ভালোবেসে নবাবই ডাকেন। তবে তার আসল নাম সৈয়দ শেহজাদ। নিজেদের নবাব শেহজাদের মুখে এমন লজ্জাজনক কথা শুনে ভরা মজলিসে দাঁড়িয়ে থাকা সবাই লজ্জায় মাথা নিচু করে নেন। এই কথাটি ওনাদের জন্য যে বেশ লজ্জার। জমিদারের পুত্র হয়ে, নবাব নেতা হয়ে একজন নিচু জাতের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন। নিচু জাত মানে ওই আর কি, যাদের কোনো জাত নেই, কোনো নাম নেই, কোনো খানদান নেই। আর এই সমাজে তাদের নিচু চোখ এবং ঘৃণ্য চোখে দেখা হয়। আর জমিদারের পুত্র হয়ে এমন আবদার সাজে না এই সমাজে। শেহজাদের এই আবদার বেশ লজ্জাজনক গ্রামবাসীদের কাছে। উক্ত কথাটিও বেশ লজ্জার। হ্যাঁ, এই কথাই লজ্জার কিছুই নেই, কিন্তু তখনকার আমলে এই কথাটাই ভীষণ লজ্জার আর মারাত্মক কলঙ্কের। নিজের ছেলের এমন বিদ্রোহ শুনে রাগে দুমড়ে মুচড়ে ওঠেন সৈয়দ শাহাবুদ্দিন সাহেব, যিনি হলেন এই গ্রামের নবাব জমিদার। নবাবিটা ওনাদের পূর্বপুরুষ ধরে রাখতে পারেননি, তবে মুঘলদের সাহায্যে জমিদারি আঁকড়ে ঠিকই ধরে রেখেছিলেন। সেজন্য সবাই তাদের জমিদারকেই বলেন। উনি ক্ষিপ্ত হয়ে নিজের পুত্রের দিক নাই তাকিয়ে বলেন, তুমি কি বলছো ভেবে বলছো? নবাব হয়ে গোলাম জাতের সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছ? গোলাম জাত? এত অপমান! জাত নেই বলে গোলাম জাত বলবে? এটা শুনে অপমানে লজ্জায় মাথা নিচু করে ফেলেন কেউ একজন। ভরা মজলিসে এত বড় অপমান! অবশ্য এমন অপমান জন্ম থেকেই পেয়ে আসছেন, তবে আজ ন্যায় চাইতে এসেও এমন বিশ্রী কিছু শোনার আশা করেননি তিনি। জাত, ধর্ম, গোত্র সবই তো মহান আল্লাহ তাআলার দান। মানুষ কেন এমন জাত ভেদাভেদ করে? আর যার এই ভাবনা, তিনি আর কেউ নন, তিনি সেই নিচু জাতের নারীর বাবা। ওনার নাম নজরুল ইসলাম, কিন্তু সবাই ওনাকে মাস্টার সাহেব নামেই চেনেন। তিনি নিজেই আজ এই মজলিস বসিয়েছেন জমিদারের পুত্রের বিরুদ্ধে, কারণ ওনার মেয়েকে বিয়ে করার জন্য 1000 বার প্রস্তাব দিয়েছিল শেহজাদ। না 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 বলতে বলতে হাঁপিয়ে গিয়েছেন। 100 বার বলেছেন, বাবা আমার মেয়ের জন্য বিয়ে অন্য জায়গায় ঠিক, তোমার কাছে বিয়ে দিব না। কিন্তু বরাবরই সে মানতে নারাজ। তার একটাই কথা, মাস্টার সাহেব দিয়ে দেন না আপনার কন্যাকে আমার বেগম রূপে। কিন্তু তিনি এতে একটু রাজি নন। ওর দেওয়া প্রস্তাবে বিরক্ত হয়ে এবার সাহস নিয়ে জমিদার পরিবারের বিরুদ্ধে এই মজলিস আয়োজন করেছেন। শেহজাদ দীর্ঘ শ্বাস ফেলে বটগাছের বেদির নিচে যে বিচারকের চেয়ার আছে সেখানে তার বাবা বসে আছেন। শেহজাদ তার দিকে এক পলক তাকিয়ে ফের গ্রামের সবার দিকে তাকিয়ে বলে, সে নারী শ্রেষ্ঠ জাতের হোক আর নিকৃষ্ট জাতের হোক, সবকিছুই শেষে আমি তাকে নিজের বেগমের খেতাব দিব। উপস্থিত সবাই এটা শুনে হাঁ হয়ে যান। কি কথা মাবুদ, কি লজ্জাজনক উক্তি! এগুলো কি মানায় আর নবাবকে আর শেহজাদকে? সে এমন কথা কেন বলছে? লজ্জা করছে না? গ্রামের মানুষ তো কানাকানি শুরু করেছেন এটা শুনে শাহাবুদ্দিন সাহেব ক্ষিপ্ত গলায় বলেন, নিজের অবস্থান ভুলে গেছো প্রেমে অন্ধ হয়ে? তুমি নবাব, তুমি জমিদারের ছেলে, তুমি সৈয়দ শেহজাদ। তোমার সাথে এমন জাতির নারী যায়? নিজের বংশের পূর্বপুরুষের ইজ্জতের ইতি টানতে কেন চাইছো? বাবার মুখে এমন কথা শুনে শেহজাদের ভেতরটা অল্প মুচড়ে ওঠে। দীর্ঘ শ্বাস ফেলে শান্ত গলায় সবার দিকে তাকিয়ে বলে, চিত্রশিল্পীর দান
চিত্রকার্যকে কেন ঘৃণা করব? জাত, ধর্ম, গোত্র, বর্ণ, সৌন্দর্য সবই তো রবের দান। সবাই থ হয়ে যান আবারও এমন কথা শুনে। তারা জানেন ওনাদের নবাব নরম দিলের আর সরল মনের মানুষ, তবে এতটা সরল কখনোই কল্পনা করেননি যে নিজের বড় জাত হয়ে গোলাম জাতকে ঘৃণা করেন না। আর এর চেয়ে ভালো কি হতে পারে? শেহজাদ মাস্টার সাহেবের দিকে এক পলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। অতঃপর এই ভরা মজলিসে কলঙ্কিত এক ঘোষণা করে দিয়ে বলে, মাস্টার সাহেব, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, এতে আমার কোনো ভুল নেই। এর আগে 1000 বার আমি আপনার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছি, কিন্তু আপনি রাজি হননি। উল্টো আমার বিরুদ্ধে এই মজলিস দাঁড় করিয়েছেন। আমি নিজের ভুল দেখছি না এখানে। আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, তাই বলে তাকে গিয়ে প্রস্তাব দিইনি, আপনাকেই দিয়েছি। বারবার দিয়েছি, মিনতিও করেছি, কিন্তু আফসোস, কে শুনে এই মিনতি? গ্রামে সবাই আবার হাঁ হয়ে গেছেন। কারো মুখে কোনো কথা নেই, সবাই কানাকানি করছেন। কি, নবাব শেহজাদ এতটা পাগল ওই মেয়ের জন্য? মাস্টারের মাইয়ার কি ভাগ্য সত্যি! জমিদারের পুত্র নবাব পছন্দ করছে তাকে, আর মাস্টার এসব করছে, তার হাতে তুলে দিচ্ছে না। শেহজাদ আবার বলে, শত কলঙ্কের রং রাঙাবো আমি নবাব শেহজাদ, তারপরও ওই জাতির নারীকেই আগলে নিব আপন বুকে। এ জেদ শুনে শাহাবুদ্দিন সাহেব থতমত খেয়ে যান। তার পুত্রের এই বিদ্রোহ আজকের নয়, অনেক দিন থেকেই সে মাস্টারের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। অনেকবার মাস্টার সাহেবকে অনেকভাবে প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সবসময় না বলে এসেছেন। কেউ কি ইচ্ছে করে অভিশাপের হাতে সঁপে দিবে নিজের কন্যাকে? মাস্টার জমিদার সাহেবের দরবারে এসে এ নিয়ে সুপারিশ অনেকবার করেছেন, কিন্তু জমিদার সাহেব সবটা জেনেও অবজ্ঞা তাচ্ছিল্য করে উল্টো বলেছেন, তোমার মতো গোলাম জাতের মেয়েকে বিয়ে করতে চাইবে আমার নবাব? আমার পুত্র এমন রুচিহীন কাজ করতেই পারে না। জমিদার সাহেব নারাজ ছিলেন এটা মানতে। তার ছেলে এমন করবে তিনিও জানতেন না। এটা সত্য যে ওনার ছেলে মাস্টারের মেয়েকে এখন বিয়ে করার জন্য পাগল। তবে আজ যখন মাস্টার মজলিস দাঁড় করালেন, তখন ছেলেকে বুঝিয়ে নিয়ে এসেছেন মজলিসে এসে যেন তা অস্বীকার করে, কিন্তু তার ছেলে নিজের কথাই অটল রইল। শেহজাদের এমন কথায় ঠান্ডা হয়ে যায় গোটা পরিবেশ। সবাই মাথা নিচু করে নেন। কি উত্তর দেবেন? উত্তর, তাদের মুখে মুখে কথা বলার তো কোনো সাহসই নেই। শেহজাদ নজরুল সাহেবের দিকে তাকিয়ে আবারও বলে, আপনার কন্যার নাম যেহেতু আমার নামের সাথে জুড়ল, তার মানে সারা জীবনের জন্য জুড়ল। আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে। আমি বিয়ে করব আপনার মেয়ে নুসাইবা নিদ্রাকে। খুব পছন্দ আপনার মেয়েকে আমার। বিয়ে আমি আপনার মেয়েকেই করব। আমি নবাব জমিদার শেহজাদের বেগম আপনার মেয়েকেই বানাবো। ভরা সমাজে লজ্জায় মাথা নিচু করে নেন নজরুল সাহেব। কতটা খারাপ ভাগ্য ওনার, তার মেয়েটার নাম আজ এত মানুষের সামনে উচ্চারিত হলো। তার মেয়ের নামখানা কলঙ্কিত হলো। হ্যাঁ, তো আমলে নারীদের ফুলের ন্যায় মনে করা হয়। নারীদের হারাম পুরুষরা তো দূরের কথা, একজন নারীর নাম যদি হারাম পুরুষদের সামনে উচ্চারণ করা হতো, তখন তার নামটাকে কলঙ্ক মনে করা হতো। নজরুল সাহেব ভাবছেন তার মেয়ে কি রাজি হবে এতে? কি হবে তার মেয়ের? এটা ভেবেই টুকটুক করে চোখের পানি গড়িয়ে পড়ে। সেই চোখের পানিতে গাল ভিজে যায় ওনার। কিভাবে সহ্য করবেন এই বিদ্রোহ একজন বাবা হয়ে? কিভাবে অভিশাপের হাতে তুলে দেবেন মেয়েকে? পারবেন না এটা করতে তিনি, কিন্তু করতে যে হবেই। শাহাবুদ্দিন সাহেব অনেক ভেবে চিন্তে নিজের সম্মান রক্ষা করতে ঘোষণা দেন, আগামীকাল ফজরের নামাজের পর ট্রেলার মাস্টার নজরুল সাহেবের মেয়ের সাথে আমার বড় পুত্র সৈয়দ শেহজাদের নিকাহ আমি ধার্য করিলাম। আর যদি নজরুল সাহেব এতে রাজি না হন, তবে আমার দেওয়া জমিঘর ত্যাগ করে গ্রাম ছাড়তে পারেন। এই বলেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তার এছাড়া আর কিছুই করার নেই। ওনার ছেলে ভয়ঙ্কর একরোখা আর জেদি।
এর মধ্যে এই ভরা মজলিসে সে স্বীকার করেছে যে মাস্টারের কোনো দোষ নেই। সে নিজেই মাস্টারের কাছে বিয়ের প্রস্তাব রেখেছে। তাই এখন বিয়ে না দিলে লজ্জায় পড়ে যাবেন। গ্রামের সবাই থ হয়ে যান। সত্যিই এমন হবে? একটি নিচু জাতের সাথে জমিদাররা সম্পর্ক গড়বে কি করে তা সম্ভব? নজরুল সাহেব এমন হুমকি শুনে 2 কদম পিছিয়ে যান। কি করে নিজের ফুলের মতো মেয়েকে এত বড় মানুষের হাতে তুলে দেবেন তিনি? এরা যে জাতে বড়, আর তিনি জানেন নিচু জাতের মানুষরা বড় জাতের ঘরে গেলে কি পরিমাণ অবহেলা পায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা এক অভিশপ্ত বংশ। আর কেউ কিভাবে জেনে শুনে নিজের মেয়েকে সঁপে দিবে? কি করা উচিত ওনার? কিছু বুঝে উঠতে পারছেন না উনি। বিয়ে কাল ওনার মেয়ের বিয়ে। নজরুল সাহেব সাহস করে এগিয়ে আসেন শেহজাদের দিকে। বটগাছের বেদি নিচে দাঁড়িয়ে কাপা হাতে নিজের হাত বাড়িয়ে ওর হাত ধরে নেন। হু হু করে কেঁদে উঠে বলেন, বাপ, তুমি আমার মেয়ের থেকে অনেক ভালো জাতের মাইয়া পাবা। আমার মাইয়াটারে মাফ করো, ও তোমার জন্য না, আমরা নিচু জাতের মানুষ। এটা শুনে শেহজাদ দৃঢ় গলায় বলে, আপনার মেয়েকে ভুলে যাওয়া আমার এই জীবনে সম্ভব হবে না। আপনার মেয়ে নিচু জাত, গোলাম জাত, খারাপ জাত, যে জাতি হোক, আমার শুধু আপনার মেয়েকেই চাই। এ বলে নিজের হাত ছাড়িয়ে নিজের গায়ে চাদর ঠিক করতে করতে গাছের বেদির থেকে নেমে হাঁটতে শুরু করে বাড়ির উদ্দেশ্যে। শেহজাদের এমন নরম হুমকি শুনে নজরুল সাহেব ধপ করে মাটিতে বসে পড়েন। শেহজাদ একটু এগিয়ে গিয়ে হঠাৎ পেছনে তাকায়। তাকিয়ে মুচকি হেসে বলে, বাড়ি যান, গিয়ে আপনার মেয়েকে আমার বেগম হওয়ার জন্য প্রস্তুত করুন। নজরুল সাহেব হু হু করে কেঁদে ওঠেন। গ্রামের কিছু মানুষ এগিয়ে এসে তাকে সামলান। কিছু মানুষ মুখ বাঁকিয়ে বলতে বলতে চলে যান, মেয়ে হইবে জমিদার আর বাপ কাঁদছে এ দুঃখে। কি নাটক! 7 কপালের ভাগ্য যে জমিদারের পলা জুটছে গোলামের কপালে। মানুষ মনে হয় ভালো কিচ্ছু বোঝে না। কে জানবে এ বাপের কষ্ট? এ বাপ কি জন্য কাঁদছে? কে চাই নিজের যত্ন করে গড়া মেয়েকে এভাবে অবহেলায় দিতে? তিনি ভালোই জানেন বড়লোকের ঘরে গরিবের মেয়ে গেলে কিভাবে নিন্দা অবজ্ঞা পেতে হয়। আর এই গ্রামের কোনো লোকই জমিদারের ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দিবে না। যারা কটু কথা বলছে, যারা বলছে নাটক করছেন, তিনি বা তারাও দেবেন না। এক অভিশাপে অভিশপ্ত এই পরিবার, আর কেউ চায় না তাদের অভিশাপে জড়াতে। কিন্তু আফসোস, তার মেয়ে রক্ষা হলো না, জড়াতেই হবে হয়তো। তপ্ত রোদে হেঁটে হেঁটে বাড়ি আসে শেহজাদ। বুকে আজ বেশ প্রশান্তি। আর হবে নাই বা কেন? নিজের বুক ভরা আবদার আজ ছেড়েছে সে। বাড়ির সর্দর গেট মারাতেই শেহজাদের চোখে পড়ে বাড়ির উঠোন। সেখানে জড়ো হয়ে আছে ওর দাদি হুনেসা খাতুন, সাথে ওর বাবা, মেজ ভাই সৈয়দ সাফায়াত, দাঁড়িয়ে আছেন ওর ছোট চাচা সৈয়দ সাজ্জাদ। সবাই এক এক কথা জপছেন, কি করে শেহজাদ একটা গোলাম জাতকে তাদের এত বড় জাতের সাথে মেশাতে পারে, কেন করছে এমন পাগলামি। তখনই সবার চোখ পড়ে শেহজাদের ওপর। শেহজাদ এগিয়ে যায় তাদের সামনে। যেতেই হুনেসা খাতুন বেশ রেগে ওর সামনে এসে দাঁড়ান। শাড়ির আঁচল মাথায় টানতে টানতে ওর চোখে চোখ রেখে খারুস গলায় বলেন, যাদের কোনো জাত নেই, যা সেই মেয়ের সাথে তোমার এত প্রেম, যে সারাটা গ্রামের সামনে ঘোষণা দিয়ে দিল ওরেই বউ বানাবা। একবারও ভাবছো বাপ দাদার ইতিহাসের কথা, সম্মানের কথা? শেহজাদ ঠান্ডা গলায় বলে, না ভাবিনি, আর আমার ভাবার কোনো প্রয়োজনও নেই। আমার শুধু এখন নিজের হবু বেগমকে নিয়ে ভাবার প্রয়োজন। এমন কথা শুনে সাজ্জাদ সাহেব হুঙ্কার দিয়ে বলেন, বেশি বলে ফেলছিস তুই। যার নেই জাত তাকে বলছিস বেগম? শেহজাদ শান্ত চোখে তাকিয়ে নিজের চাচার দিকে বলে, হ্যাঁ বলছি। শেহজাদের দাদি রেগে গিয়ে বলেন, ওরে বোকা, তুই কি তার লাগে বুঝস না? ওরে বিয়ে করলে সমাজ ত্যাগ করতে হইব। ওর মতো গোলাম জাতরে কেন বিয়ে করবি তুই? ওরে বিয়া করলে জাত ত্যাগ করতে হইব, সমাজ ত্যাগ করতে হইব।
কিন্তু শেহজাদ তো নিজের কথায় অটল, তো অটলই। সে শান্ত গলায় বলে, প্রয়োজন হলে নিজ জাত ত্যাগ করব, সমাজ ত্যাগ করব, শত কিছুর পরও আমি ওই নারীকেই নিজের বেগম বানাবো, আর এটাই আমার চিরন্তন সিদ্ধান্ত। এ বলে উঠান ছেড়ে নিজের কক্ষে যাওয়ার জন্য সদর দরজা মারিয়ে বাড়ির ভেতর যায়। সবাই নিস্তব্ধ হয়ে যান। এ কেমন বিদ্রোহ, এ কেমন চাওয়া, এ কেমন পাওয়ার আক্ষেপ। আজ এতদিন ধরে বুঝালেন যে নবাব হয়ে গোলামের সাথে সম্পর্ক হয় না, কিন্তু আজ কাজ হলোই না। কি আছে ওই মেয়ের ভিতর যার জন্য নবাব এত পাগল? কি আছে ওই মেয়ের মধ্যে? কেমন সেই নারী, কেমন তার রূপ মহিমা? শেহজাদের এমন জেদ দেখে একজন কটু আর তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে এক কোণে দাঁড়িয়ে, আর সে হলো শেহজাদের ছোট ভাই শেহরাজ মেহবুব, ডাকনাম মেহেরুব।